একটা কাঠবিড়ালি, কিন্তু সাইজ বিড়ালের মতো বড়। দেহে দুটো রং, কালো আর হালকা বাদামি। গাছে গাছে ঘুরে বেড়াতো, বিশাল লেজ দুলিয়ে দিত, আর অনেক সময় পাখির মতো লাফিয়ে যেত এক গাছ থেকে আরেক গাছে। এটা কোনো রূপকথার প্রাণী নয়, এটা ছিল আমাদের পরিচিত রামকোটা। বিজ্ঞানসম্মত নাম রাটুফা বাইকালার, যাকে বলে দ্বিরঙা দৈত্য কাঠবিড়ালি। কিন্তু আজ বাংলাদেশ থেকে এই বিশাল কাঠবিড়ালি বিলুপ্তির দ্বার প্রান্তে পৌঁছে গেছে। রামকোটা একসময় দেখা যেত পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি গভীর শালবন ও অরণ্যে। এরা প্রধানত গাছে বাস করা দিনচর প্রাণী। গাছের উপরে বাড়ি বানায়, ফলমূল খায়, আর এক গাছ থেকে আরেক গাছে ঝাঁপিয়ে বেড়ায় এমন ভঙ্গিতে যা দেখে অনেক সময় পাখি বলে ভুল হতো। একটা পূর্ণবয়স্ক রামকোটার দৈর্ঘ্য প্রায় 1 মিটার, লেজসহ। ওজন 1.5 থেকে 2 কেজি। লম্বা ঝোপালো লেজ, 2 রঙের পালক সদৃশ্য লোম, এটাই তাদের বিশেষ বৈশিষ্ট্য। প্রকৃতির মাঝে এরা ছিল এক প্রকার শিল্পকর্ম, রঙের আর ছায়ার অপূর্ব মিশেল। রামকোটা খায় ফলমূল, বাদাম, গাছের ডগা ও ফুল, এমনকি মাঝে মাঝে পাখির ডিমও। তারা বাসা বানায় গাছের ওপরে পাখির মতো করে, আর সারাদিন চঞ্চলভাবে গাছে গাছে ঘোরে। কিন্তু কেন হারিয়ে গেল এই দৃষ্টিনন্দন প্রাণীটি? পার্বত্য চট্টগ্রামে বনভূমি ধ্বংস, জুম চাষের পরিধি বৃদ্ধি, গাছ কাটা ও উন্নয়নমূলক রাস্তা তৈরি এবং অবৈধ শিকার, এই 4টে কারণেই দিন দিন কমে গেছে রামকোটার সংখ্যা। স্থানীয় উপজাতিরাও অনেক সময় খাবার বা লোমের জন্য এই কাঠবিড়ালিকে শিকার করত। 2005 সালের পর থেকে বাংলাদেশে আর কোনো প্রমাণিত রামকোটার উপস্থিতি মেলেনি। ফলে 2015 সালে IUCN বাংলাদেশের রেড লিস্টে এই প্রাণীকে দেওয়া হয়েছে বাংলাদেশে বিলুপ্ত বা রিজনালি এক্সটিংক্ট স্ট্যাটাস। তবে আসার কথা, ভারত, ভুটান, মায়ানমার, নেপালের কিছু অরণ্যে এই বিশাল কাঠবিড়ালিটি এখনও বেঁচে আছে। তারা যেখানে গভীর বন অক্ষত আছে সেখানে টিকে আছে তারা। তাই বাংলাদেশে যদি বন সংরক্ষণ করা হয়, তাহলে ভবিষ্যতে রামকোটাকে আবার ফিরিয়ে আনা সম্ভব। আমাদের এখনই প্রয়োজন পাহাড়ি বন রক্ষা করা, শিকার বন্ধ করা, বন আইন প্রয়োগ নিশ্চিত করা এবং সবচেয়ে বড় কথা, মানুষকে সচেতন করা।